কল আসে, কিছু কল আমরা করি, ওয়েলকাম কল করি, ওগুলো একটু শুনি বসে বসে যে আমাদের কাস্টমার কি চায় আমাদের কাছে, বা আমরা যখন কল করি তখন কিভাবে রেসপন্ড করে। ওখান থেকে অনেক কল আবার কিন্তু আপনাদের কাছেও আসে, তাই না? আপনারা পান না বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কল করেন, এগুলো শুনি। আরেকটা কাজ করি, আমাদের যে কাস্টমার টাচ পয়েন্ট আছে বাংলাদেশে প্রায় 20 থেকে 25টা আছে, প্রতি 3 মাসে অন্তত একটা কাস্টমার টাচ পয়েন্টে গিয়ে 1 ঘন্টা একটু বসি। আমাদের কাস্টমার যারা আসেন বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ইউনিট ম্যানেজাররা কিন্তু অনেক সময় বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য যান ওখানে গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। গত সপ্তাহে আমি গিয়েছিলাম আমাদের এলিফ্যান্ট রোডে যেই কাস্টমার টাচ পয়েন্ট আছে ওখানে, আমার বেশ কয়েকজন আমাদের কাস্টমার সাথে দেখা হয়েছে, 3 জন ইউনিট ম্যানেজারের সাথে ওখানে দেখা হয়েছে, অনেকক্ষণ গল্প। একজন কাস্টমার বললেন যে ওনার 3টে পলিসি আছে, এবং কথা উনি যেটা বললেন যে 3টে পলিসি উনি বিভিন্ন সময় নিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ভেবে নিয়েছেন, কেন নিয়েছেন? আপনারা কি অনুমান করতে পারেন যে কেন নিয়েছেন এই পলিসিগুলো? লাইফ কভারেজের জন্য স্যার। লাইফ কভারেজ। আর কেউ বলবেন? জি, ট্যাক্স রিবেটের জন্য। আর বাচ্চা আমি জানি না, আপনারা কিছু আগে সাদেক সাহেবের এবং উত্তর সাহেবের সব প্রশ্নের জবাব কিন্তু সব 100% কারেক্ট দিয়েছেন, আর এই প্রশ্নের জবাব 100%ই ভুল হয়েছে। স্যার এটা ওনার উপর আস্থা ছিল, ম্যাটলাইফের উপর ওনার একটা কনফিডেন্স চলে আসছে। উনি 3টে পলিসি নিয়েছেন ছোট ছোট বিভিন্ন সময়ে, শুধুমাত্র আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটকে সাহায্য করে। না বুঝে নিয়েছেন, না বুঝে নেন নাই, উনি বুঝেন নাই, বোঝার তোয়াক্কাও করেন নাই। শুধুমাত্র আমরা গিয়ে ওনাকে বলেছি যে এই পলিসিটা যদি নেন আমার একটু আমার একটা টার্গেট আছে, which is okay, রাইট? আমরা তো ধরেন এই যে জিএম সাহেবের একটা স্যালামি আছে, রাইট? জি স্যার। কেউ হয়তো গিয়ে বলবে যে আপনি যদি নেন তাহলে কিন্তু আমার একটা পুরস্কার আছে, আমি এটা নিতে পারবো। জি। উনি 3টে পলিসি একই জনের কাছ থেকে নিয়েছেন, এবং ডেফিনেটলি আমরা অনুমানই করতে পারি ওনার ঘনিষ্ঠ কেউ হবেন, হয়তো বন্ধু হবেন বা ফ্যামিলি মেম্বার কেউ হবেন। উনি বলেন যে আমি শুধু তাকে সাহায্য করার জন্য এই পলিসিটা নিয়েছি। আপনার কি মনে হয় এটা কোনো কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি, এটা কি একটা গ্রহণযোগ্য কথা হতে পারে? অ্যাবসলিউটলি স্যার, স্যার। যিনি করাই দিছে তার তো একটা উপকার করছে স্যার। এক হচ্ছে ফিনান্সিয়াল ভাবে সেটা হয়েছে, কিন্তু উনি ওই উপকারের জন্য করেছেন সেটাও ঠিক, উনি তো আমাকে মিথ্যা কথা বলছেন না, একবারে স্যার না বুঝে করে না স্যার। এটা জিনিসটা কেমন হলো বলেন তো? ম্যাটলাইফের কনফিডেন্স ছিল স্যার। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস দেখেন, আরেকটা গল্প বলি, একদম গল্প না, সত্যিকার ঘটনা। আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করলেন গত সপ্তাহে, উনি কাজ করেন ইউএস এইডের বেশ সিনিয়র লেভেলে কাজ করেন। ওনাদের অর্গানাইজেশনের 100 জন বা 100 জনের বেশি জব শেষ হয়ে যাচ্ছে। তো জানেন ট্রাম্পের যে ইউএস এইডের সব ফান্ডিং বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক লোকের চাকরি চলে গেছে। আমেরিকাতে এগুলো দেখা যায় না, অনেকের কিন্তু জব চলে গেছে। বাংলাদেশেও প্রায় 100 জনের উপরে ইউএসএইড এর বিভিন্ন লেভেলের, সিনিয়র লেভেল হোক, জুনিয়র লেভেল হোক, অনেকের চাকরি চলে গেছে। এদের অনেকে ইউএসএইড এর 20 থেকে 25 বছর ধরে কাজ করছে। তো আমার ওই ফ্রেন্ড আমাকে যেই জন্য ফোন করলো, সেটা বললো যে ইউএস এমবাসির মেডলাইফের সাথে গ্রুপ মেডিকেলের কাভারেজ আছে, মানে এমপ্লয়ীদের যদি কোনো অসুস্থতা হয়, হসপিটালাইজেশনে যায়, তাহলে কিন্তু কাভারেজটা আছে। কিন্তু এই যে এখন চাকরিটা চলে যাচ্ছে অগাস্টের 15 তারিখে, এতে অনেকেই কিন্তু খুব চট করে কিন্তু চাকরিটা পাবে না, একটা নতুন চাকরি পাবে না। অনেকে তো ওভার কোয়ালিফাইড, বা যে বয়সে এসে চাকরি ছেড়েছে বাংলাদেশে, এই ধরনের জব আরেকটা পাওয়াটা নট দ্যাট ইজি। এবং তাদের অনেকেরই কোনো ইন্ডিভিজুয়াল পলিসি নেই। আমার ওই ফ্রেন্ডের আছে, তার বেশ কয়েকটা পলিসি আছে, মেটলাইফের সাথে আছে, কিন্তু অনেকেরই কোনো পলিসি নেই। এবং তারা চিন্তা পড়ে গেছে স্পেশাল মেডিকেলের জন্য, যে যদি কোনো অসুস্থ হয়, হঠাৎ করে হতে পারে না, যে কোনো সময় যে কারো কিছু হতে পারে, স্পেশালি একটা বয়সের পর তো এই ঝুঁকিটা আরো অনেক বেড়ে যায়। তারা খুবই অনেক যে কি হবে। এখন আমাকে যে কারণে ফোন করা, সেটা হচ্ছে যে মেটলাইফের কোনো প্রোডাক্ট আছে কিনা, আমরা গিয়ে মেটলাইফ থেকে গিয়ে কোনো একটা সেশন যদি করি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, একটা ব্রিফিং কাউন্সেলিং এর মতো হয়, যেখান থেকে ওনারা প্ল্যান করতে পারে যে কি করা যেতে পারে। এখন এই দুটো ঘটনাকে, এই দুটো কথোপকথনকে আপনি কিভাবে মিলাবেন? মানুষের কিন্তু
চাহিদা আছে। মানুষ সময়ে ওই সিদ্ধান্তগুলো অনেকেই নেয়, এবং যখন সময় চলে যাওয়া মানে হয়তো অনেকের হয়তো বয়স এমন একটা পর্যায়ে গেছে যে এখন মেডিকেল কাভারেজ নেওয়াটা হয়তো ডিফিকাল্টি হবে। গুড হেলথ আমাদের যে পলিসিগুলো আছে হয়তো কাভারেজ করবে না, প্রিমিয়াম অনেক হাই হবে। সময়ের সিদ্ধান্ত সময় না করার কারণেই ওনারা কিন্তু এখন একটা অস্থিরতার মধ্যে পড়ে গেছে। এখন যে প্রথম ব্যক্তির কথা চিন্তা করেন, উনি যেই কাজটা করেছেন, ওনার ইন্টেনশন যাই থাকুক না কেন, আলটিমেটলি কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে ওনারই কিন্তু একটা পিস অফ মাইন্ড আমরা দিয়েছি, ওনারই কিন্তু একটা সাহায্য করেছি। তো আমাদের কাজটা আমাদের ক্যারিয়ারের জন্য, ডেফিনেটলি আমরা আমাদের ক্যারিয়ারের জন্য তো পরিশ্রম করবই, এবং সেই পরিশ্রমের পারিশ্রমিকও আমাদের থাকবে, রাইট? কম্পেনসেশন তো আমাদের থাকবে, জি স্যার। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আসলে কাস্টমারের জন্য আমি কাজটা করছি। জি স্যার। তো এই কাজটা কিন্তু আমরা ছাড়া আর কেউ করবে না, ওই পিস অফ মাইন্ড কেউ দিতে পারবে না। আমরা যারা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আছি, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি, আমরা ছাড়া এই পিস অফ মাইন্ড কারো পক্ষেই দেয়া সম্ভব না। এবং এটা আসলে করা আমাদের দায়িত্ব, এবং গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে প্রত্যেককে লাইসেন্স দিয়েছে না? জি স্যার। আমার কিন্তু ওই লাইসেন্সটা নাই, আমি চাইলেও কিন্তু কারোর কাছে লাইফ ইন্স্যুরেন্স সেল করতে পারবো না, কিন্তু আপনি পারবেন, আপনার কাছে ওই লাইসেন্সটা আছে। তো এটা আমাদের সবার দায়িত্ব যে কাজটা যদি আমরা করি। এই কাজটা যখনই আমরা করব, তখন ওই যে 100 জন যাদের ধরেন চাকরি থাকবে না, তাদের হয়তো কোনো দুর্ঘটনা হবে না, রাইট? হয়তো কোনো ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু একটা পিস অফ মাইন্ড থাকবে, ওই অস্থিরতাটা আমাদের থাকবে। দ্যাটস হোয়াট উই ডু। এবং সেটা আমরা ডে ইন ডে আউট করি। প্রত্যেক দিন মেটলাইফ 400 থেকে 500 ক্লেম ম্যাচুরিটি পেমেন্ট প্রসেস করে। চিন্তা করা যায়, এটা একটা মেশিনের মতো 400 থেকে 500 প্রসেসিং হয়, এবং গত বছরে আমরা 80,000-এরও বেশি ক্লেম ম্যাচুরিটি পেমেন্ট সেটেল করেছি। আপনারা দেখেছেন না, খুব রিসেন্টলি এসেছে আইডিআরএর রিপোর্ট, এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। 29 কোটি প্রায় 3,000 কোটি টাকার মতো ক্লেম মেটলাইফ সেটেল করেছে। এবং এই লিস্টে তার অনেক কোম্পানি আছে, রাইট? জি, স্যার। অনেকের আছে শূন্য, নতুন কোম্পানি শুরু করেছে, বাট এই যে একটা বিশাল সংখ্যা, এবং আমাদের সেটেলমেন্ট রেশিও দেখেছেন 97.8%। ভেরি গুড। আমরা যে কাজটা করছি, এই যে এটা আমরা শুধু সংখ্যা হিসেবে দেখি না, আমরা এটা লাইফ হিসেবে দেখি, মানুষের জীবন হিসেবে দেখি, অসংখ্য পরিবারের সিকিউরিটি হিসেবে দেখি। এই কাজটা আমরা যত বেশি করব, আমাদের সোসাইটির জন্য তো আমাদের কন্ট্রিবিউশনটা তত বেশি বাড়বে, তাই? জি স্যার। আমাদের জন্য দোয়াটা আসবে, তাই না? জি, অনেক এক্সপেরিয়েন্স আছে, আমি জানি আপনারা যারা মেটলাইফে অনেক দিন ধরে আছেন, তাদের অনেক চমৎকার এক্সপেরিয়েন্স আছে কিভাবে আপনারা আপনার কাস্টমারের কাছে দাঁড়াতে পেরেছিলেন, বিপদে কাজে আসতে পেরেছিলেন। তো আমরা আরো যত বেশি বেশি এটা করব, আমাদের নিজেদের ক্যারিয়ার তৈরি হবে, একই সাথে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পারবো। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের অভিনন্দন জানাই এই প্রফেশনে আসার জন্য, অভিনন্দন জানাই মেটলাইফকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য, কোম্পানি হিসেবে সিলেক্ট করার জন্য, এবং অভিনন্দন জানাই এত চমৎকার একটা এজেন্সি এবং চমৎকার একজন লিডারের সাথে সঙ্গী হওয়ার জন্য। আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর 2 মিনিট, অনলি 2 মিনিট। আমাদের যে বললাম যে শাকিল স্যার আর এই উমেশ স্যার, যে আমি বলে দিচ্ছি সমাপনী বক্তব্য দেবো না, বাট ওখান থেকে বলতেছেন না 2 মিনিট বলতে হবে। এই যে আমাকে যে এইভাবে নক করে নাই, এটার জন্যই আজকে আমরা ভালো আছি, তাদের জন্য আবার তালি দিই। আমাদের একটা কাজ করতেই হবে, আমাদের একটা কাজ করতে হবে। এই সম্মান আমাদের যেভাবে সম্মানিত করলো, আমরা এই সম্মানটা এই 75 লাখ টাকা ইন্ডিভিজুয়াল সবাই আমরা যার যার এই 5টা পলিসি 10টা পলিসি যে রিমন সাহেব কয়টা পলিসি করবেন বলছেন? 15টা করবো স্যার ইনশাআল্লাহ। আরো 15টা পলিসি করবে, উনি 3টা এবং আমার মোবাইলে 4টা আছে, টাকাটা জমা হয় না দেখে আমি অ্যাপ্রুভ করি নাই। এরকম অনেকগুলো পলিসি অ্যাপ্রুভ করি না, টাকা আপনারা তো জানেন, আমরা টাকা পাওয়ার পরে তারপরে অ্যাপ্রুভ করি, টাকা জমা দেন তারপরে অ্যাপ্রুভ করি। এই সিস্টেমটা আপনারা সব সময় এটা ডেভেলপ রাখবেন। সবাই টাকাটা বিকাশের মাধ্যমে হোক, বিকাশে না দিলে অনলাইন ট্রান্সফারও করা যায়, ওটাও করেন। বিকাশে দিলে আবার টাকা কাটে। আমাদের সালাউদ্দিন সাহেব সেদিন অনেক কষ্ট করে বলতেছিল যে 1 লাখ টাকা, 1 লাখ কত জানিস? 1,21,000 টাকা। উনি বলতেছে বিকাশে পেমেন্ট করলে এই টাকাটা বিকাশ নিয়ে যাবে, কিছু টাকা তো মিডলাইফের থেকে নিবে। এটা দিতে চাইতেছি না স্যার, এখান থেকে
টাচ পয়েন্ট কাছে আছে, এখানে জমা দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। এটা কোথা থেকে ভালোবাসা, এরকম ইন্ডিভিজুয়াল ভালোবাসা অনেক হাজার হাজার মেটলাইফার আছে আমাদের এই অফিসে সারা বাংলাদেশে। যে কোম্পানি তো কিছু টাকা বিকাশের থেকে দিলে ওনারা তো পাবে, কিছু টাকা তো পাবে, এই টাকাটা দিতে হবে, কেন দিবে? আমি এখান থেকে একটু হেঁটে চলে দিয়ে আসি। চিন্তা করছেন ভালোবাসাটা কোথায়? এই ভালোবাসাটা থেকে আমি বলতে চাই, এই ভালোবাসা থেকে আপনারা এই মাসটা কাজ করে আমরা চাই আবার যেন স্যাররা আসে। কি আপনারা চান? ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই ব্যবসা করবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।